শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আমি আপনাদের খেদমতে নিয়ে আসলাম সূরা মুলুকের ৩, ৪ এবং ৫ নম্বর আয়াতের ব্যাখ্যা। আজকের এই আলোচনা বিশেষ করে যারা কোরআন দর্শনটাকে বুঝেন তাদের জন্য, আর যারা কোরআন দর্শনটাকে বুঝেন না তাদের জন্য আমার মন থেকে আশীর্বাদ থাকলো, তাদেরকে যেন মহান আল্লাহ বুঝার ক্ষমতা দান করেন। আসুন দেখি মহান আল্লাহ এই আয়াতগুলোর মাধ্যমে কি বুঝাইতে চাইলেন, আমরা একটু গভীরভাবে দেখি। মহান আল্লাহ সূরা মুলুকের ৩ নম্বর আয়াতে বলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতিন ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর। অর্থ, তুমি আমার সৃষ্টির দিকে নজর করে দেখো, গবেষণার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখো, আমার এই বিশ্বব্রহ্মাণ্ডে সৃষ্টির মধ্যে বিন্দুমাত্র ভুল পাও কি না। তারপর তিনি বলেন, সুম্মারজি'ল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিআন ওয়া হুয়া হাসির। অর্থ, বারবার তাকিয়ে দেখো, ভুল তো তুমি পাবে না, তোমার চোখ ব্যর্থ হয়ে তোমার দিকে ফিরিয়ে আসবে। তারপর তিনি বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিনি ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। অর্থ, আমি সর্বনিম্ন আকাশকে অর্থাৎ দুনিয়া নামক আসমানের উপর প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি। অর্থাৎ জমিনের উপর প্রদীপমালা দ্বারা আমি সাজিয়ে গুজিয়ে তুলেছি এবং সেগুলোকে শয়তানদের জন্য ক্ষেপণাস্ত্রবৎ করেছি। অর্থাৎ শয়তানদের মারার জন্য প্রদীপমালাগুলোকে অস্ত্র বানিয়েছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্য জ্বলন্ত অগ্নির শাস্তি। হে দরদী, এই প্রদীপমালাগুলো কি যা শয়তানদের মারার জন্য হাতিয়ার বানিয়েছে? এই প্রদীপমালাগুলোই হলো জগতে তিনি যাহা কিছু সৃষ্টি করেছেন তা সবই তার সৌন্দর্য, অর্থাৎ ভালো মন্দ। হে দরদী, আপনারা বিচার করে দেখেন, মন্দ না থাকলে ভালোর কোনো সৌন্দর্যই থাকে না। এই ভালো মন্দ একমাত্র শুধু আমাদের কাছে, মহান আল্লাহর কাছে সবই সৌন্দর্য। কারণ তিনি স্পষ্টভাবে বলেছেন, আমার এই সৃষ্টির দিকে বারবার তাকিয়ে দেখো, তুমি ভুল দেখতে পাও কি না। ভুল তো তুমি পাবেই না, বরং তোমার চোখ ব্যর্থ হয়ে তোমারই দিকে ফিরিয়ে আসবে। অথচ আমরা অনেক ভুল দেখতে পাই। আমরা কসাইকে গালি দিয়ে থাকি যে তুই মরে গেলে তোকেও এভাবে জবাই করবে, এবং সুইপারকেও অবহেলা করি, এবং জেলেকেও আমরা ছোট লোকের বাচ্চা বলে গালি দিয়ে থাকি, এবং নিজ নিজ জাতিকে সব সময় প্রাধান্য দিয়ে অপর জাতিকে আমরা জাহান্নামী বলে থাকি অথবা অবমাননা করি, এবং আমরা বিভাজন সৃষ্টি করি ইত্যাদি। হে দরদী, এগুলোই মহান আল্লাহর ছবি প্রদীপমালা, যা আমাদেরকে অর্থাৎ আমাদের ভিতর যারা হিংসুক, যারা অহংকারী, যারা স্বার্থপর তাদেরকে মারার জন্য হাতিয়ার বানিয়েছেন মহান আল্লাহ। যা দেখে আমার অন্তর জ্বলন্ত অগ্নিতে জ্বলছে। আমরা অপরের সুখ সহ্য করতে পারি না, তাই তিনি বলেন,
তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত অগ্নির শাস্তি। এই জ্বলন্ত অগ্নি কি তা আমি এর আগের এপিসোডে বলে আসছি, আপনারা চাইলে ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। তাই হে দরদি, কাউকে গালি না দিয়ে নিজের দিকে দোষ ফিরিয়ে নিয়ে আসুন, কারণ কসাই না থাকলে আপনি গোশত খাবেন কি করে? জেলে না থাকলে আপনি মাছ খাবেন কিভাবে? সুইপার না থাকলে নোংরা কে সাফা করবে? এবং কুকুর কাক না থাকলে সমাজের দূষণীয় পদার্থগুলো কে সাফা করবে? এবং মোল্লা মুন্সি না থাকলে আপনার জানাজা ও আপনার কাফন দাফন কে করবে? সুতরাং চরম পর্যায় থেকে দেখতে গেলে সৃষ্টির কেউ দোষণীয় নয়। তাই মহান আল্লাহ যাকে যে স্থানে উপযুক্ত মনে করেছেন সেই স্থানে বসিয়েছেন। তাই হে দরদি, অন্যকে গালমন্দ করা বাদ দিয়ে কেবল নিজের দিকে দোষ ফিরিয়ে নিয়ে আসুন এবং নিজের খান্নাস রূপটিকে মুসলমান বানিয়ে ফেলুন। তখন দেখবেন আপনার সৃষ্টির প্রতি প্রেম ভাব অটোমেটিক এসে যাবে এবং কখনো আপনার দ্বারা কোনো সৃষ্টির ক্ষতি হবে না, বরং আপনি সকল সৃষ্টিকে অন্তর দিয়ে ভালোবাসতে পারবেন। এটাই হলো আমার মহান আল্লাহর ভালোবাসা ও প্রেম ভক্তি। আপনি কখনো নিঃস্বার্থের জন্য ভালোবাসবেন না কখনো কোনো প্রাণীকে, শুধু মহান আল্লাহর প্রেমের জন্যই ভালোবাসুন। আর যদি আপনার স্বার্থর জন্য আপনারা কাউকে গালি দিয়ে থাকেন, অর্থাৎ হিন্দু কাফির বেঈমান তোমরাই জাহান্নামী ইত্যাদি, কিংবা কোনো সৃষ্টিকে অবহেলা করেন, তাহলে কি এই অবহেলা কিংবা অবমাননা মহান আল্লাহকে অবমাননা করা হলো না? অবশ্যই, কারণ তিনি সর্বোচ্চ জ্ঞান দিয়ে এই সৃষ্টি জগৎটাকে সাজিয়ে গুজিয়ে তুলেছেন। তাই হে দরদি, সকলকে প্রেম দিয়ে যান। আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি। খুদা হাফিজ।